এই নোটে মেইনলি দুইটা সেন্টেন্স সম্পর্কে বলা হয়েছে। আমরা তো জানি সেন্টেন্স প্রধানত 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এখানে 2 প্রকার সেন্টেন্স সম্পর্কে আমরা জানব। একটা হচ্ছে কোশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে স্টেটমেন্ট মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দেখো, প্রথমে কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে বলা হচ্ছে। An interrogative sentence is used to ask a question, মানে একটা interrogative sentence is used, এটা ব্যবহৃত হয় to ask a question, একটা প্রশ্ন করার জন্য। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা মূলত প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। কারোর কাছ থেকে যখন তুমি কোনো কিছু জানতে চাইবে তখন তুমি মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করবে। When we need to know something, যখন আমরা কোনো কিছু জানতে চাই বা আমাদের জানা দরকার হয়, we use interrogative sentence, আমরা মূলত interrogative sentence ব্যবহার করি। There are two types of questions, এবং এই interrogative sentenceটা দুইভাবে হয়ে থাকে, দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে WH questions এবং আরেকটা হচ্ছে verbal questions। In an interrogative sentence, মানে interrogative sentence-এ the position of the auxiliary verb is always before the subject, মানে interrogative sentence-এ the position of auxiliary verb, মানে auxiliary verb-এর যে অবস্থান এটা মূলত সব সময় সাবজেক্টের আগে হবে বা আগে হয়। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে মূলত যে অক্সিলারি ভার্ব রয়েছে এইটা সাবজেক্টের আগে বসে। দেখো, এখানে 2 রকমের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে সেই 2 রকমের কথা এখানে সুন্দর করে বোঝানো হয়েছে। দেখো, এ নম্বরে রয়েছে WH কোশ্চেন। WH কোশ্চেন মানে WH দিয়ে যে ওয়ার্ডগুলো রয়েছে আমরা জানি, হোয়াট, হাউ, হোয়েন, হুইচ, হুম, হ্যাঁ, এভাবে যেগুলো রয়েছে, হোয়ার, সেগুলো হচ্ছে WH কোশ্চেন। এক্সাম্পল দেওয়া হচ্ছে, দেখো, হোয়ার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় বাস করো, একটা প্রশ্ন। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের শুরুতে WH কোশ্চেন রয়েছে এবং এটা প্রশ্ন করা হচ্ছে, সুতরাং এটা হচ্ছে WH কোশ্চেনের মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যে 2 প্রকার বা 2 রকম, সেটার মধ্যে একটা WH কোশ্চেন, কারণ শুরুতে WH ওয়ার্ড রয়েছে। এবং এই সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, দেখো স্ট্রাকচারে বলা হচ্ছে WH কোশ্চেন প্রথমে বসবে, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব এবং ফাইনালি সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক মানে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে সেন্টেন্সটা আরেকবার, হোয়ার ডু ইউ লিভ, প্রথমে আছে WH কোশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব এবং ফাইনালি জিজ্ঞাসা চিহ্ন। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে দেখো বি নম্বরে বলা হচ্ছে ভার্বাল কোশ্চেন। এখানে মূলত ইয়েস নো কোশ্চেন, এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, মানে তোমার কাছ থেকে মানে যেই প্রশ্নের উত্তরে হয়তো তুমি হ্যাঁ অথবা না বলতে পারবে। ঠিক আছে, মনে করো তোমার কাছে প্রশ্ন করা হলো, তোমার কাছে কি একটা কলম আছে, বা তোমার থেকে কি আমি একটা কলম পেতে পারি। তোমার কাছে যদি একটা কলম থাকে তখন তুমি বলবে ইয়েস আছে, না থাকলে বলবে না, নেই। এভাবে যখন অ্যান্সার করতে পারবে সেই সময় মূলত ভার্বাল কোশ্চেন দিয়ে শুরু হয়। দেখো এক্সাম্পল, উদাহরণ, ডু ইউ লাইক প্লান্টস, তুমি কি গাছপালা পছন্দ করো। এই উত্তরে তুমি এক কথায় বলতে পারবে ইয়েস অথবা নো। হ্যাঁ, কারণ তুমি যদি পছন্দ করো তখন বলবে ইয়েস, হ্যাঁ আমি পছন্দ করি, আর যদি পছন্দ না করো তখন বলবে নো। তো এটার যে স্ট্রাকচার দেখো, প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন থাকতেও পারে নাও পারে, হ্যাঁ যদি থাকে সেটা হবে, এবং ফাইনালি গিয়ে কোশ্চেন মার্ক মানে জিজ্ঞাসা চিহ্ন। দেখো, ডু ইউ লাইক প্লান্টস, প্রথমে ডু এটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট,
তারপরে মূল ভার্ব, ফাইনালি এক্সটেনশন এবং লাস্টে গিয়ে জিজ্ঞাসা চিহ্ন। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে বুঝতে পারলাম। এখন আমরা স্টেটমেন্ট অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমাদের চ্যানেলে তোমাদের এই বইয়ের প্রতিটা পেজের ভিডিও ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। সুতরাং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখো, স্টেটমেন্ট অর অ্যাসার্টিভ সেন্টেন্স। An assertive sentence is used to state facts, history, incidents, opinions, events, feelings, beliefs, etc. মানে অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত ব্যবহার করা হয় সাধারণ যে সমস্ত ঘটনা রয়েছে সেই সমস্ত ঘটনার ক্ষেত্রে। এটা হতে পারে স্টেট ফ্যাক্টস, মানে সরাসরি যে ঘটনাগুলো ঘটে। এরপরে হিস্ট্রি, ইতিহাস বলতে গিয়ে ইনসিডেন্টস অথবা যে কোনো ঘটনা, অপিনিয়ন্স মানে মতামত, ইভেন্টস মানেও ঘটনা, ফিলিংস মানে অনুভূতি, বিলিফস মানে বিশ্বাস। এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করি। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। এবং এই সেন্টেন্স চেনার সবথেকে বড় উপায়, এই সেন্টেন্সটা শুরু হয় সাবজেক্ট দিয়ে এবং শেষ হয় ফুল স্টপ দিয়ে। দেখো, এখানে বলা হচ্ছে দিস সেন্টেন্স ইউজুয়ালি এন্ডস উইথ আ ফুল স্টপ। এই সেন্টেন্সটা সাধারণত শেষ হয় ফুল স্টপ দিয়ে এবং শুরু হয় সাবজেক্ট দিয়ে। এটা তোমরা মাথায় রাখবে। দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, উদাহরণ। শি রাইটস আ ডায়েরি। সে একটা ডায়েরি লিখে। দেখো, সেন্টেন্সটা শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে, শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে। তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এই সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং ফাইনালি ফুল স্টপ। অবজেক্ট থাকতেও পারে, নাও পারে, কিন্তু লাস্টে গিয়ে ফুল স্টপ থাকবেই। তাহলে শি রাইটস আর ডায়েরি, সেটা সাবজেক্ট, রাইটস ভার্ব, ডায়েরি অবজেক্ট, ফাইনালি ফুল স্টপ। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে এই টেবিলটা নিয়ে আলোচনা করব।